অনেক সুন্দর এবং এই সুন্দর প্রকৃতিকের মাঝে এই সুন্দর করে এই বাড়িটা এখানে করা আছে। আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশে কত চমৎকার বাড়ি, আর বাড়ির সাথে একটা ফুসকুনিটা কিন্তু বিশাল আকারে একটা ফুসকুনি, লম্বা ফুসকুনি, আর ফুসকুনির সাথে কত সুন্দর একটা বাড়ি। আমরা যদি বাড়ির গেটটা প্রবেশ করি বাড়িতে, আর এই বাড়িটা হচ্ছে কসবা থানা গোপীনাথপুর গ্রামে। আর বাড়ির যে সৌন্দর্য এবং কি বাগান বিলাস একটা বাড়ির দেন দেশ বিদেশি আপনার গাছ আছে, লাগানো আছে কত সুন্দর, যে ফুল গাছ আশেপাশের, মানে ভিউটা খুবই একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি। এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাড়ির সামনে আছে একটা সেতু। আমরা যদি প্রথমত সেতুটার মাঝে উঠি, সেতুটা তুইটা একটু দেখাই। এই যে দেখেন, আমরা সেতু তুইটে লাইলাম, স্কার্ডার একটা সেতু, চমৎকার। সেতুর মাঝখানে যদি হাঁটতে ক্লান্ত হয়ে যান, তো সেতুর মাঝখানে আপনি জিরানের ব্যবস্থা আছে, আপনি ফুললি জিরাই নেবেন। দুই পাশে দুইটা আছে, এই যে এদিকে আছে কালারফুল একটা সেতু করে রাখছে। সেতুর পাশে আপনি দেন এই যে সুইমিং পুল, মাশাআল্লাহ কি সুন্দর একটা সুইমিং পুল। তো সুইমিং পুলে কিন্তু পানি নাই, এই যে আইফোনের একটা যে লুগুটা, আপেলের লুগুটা দিয়ে রাখছে এনে। এই যে আমরা একটু ঢুকে লই, এই যে পানি নাই কিন্তু সাঁতরাই লই এনে, ওই সাঁতরাইতে বলছে গরম হয় না। এইটা হলো সুইমিং পুলের নিচে আছি আমরা। সুইমিং পুলের পরিবেশটা দেন কত সুন্দর, একটা পারফেক্ট একটা পরিবেশ। আর এই যে আমরা একটু সুইমিং পুল থেকে বাড়ি যাই, পানি যেহেতু নাই সুইমিং পুলে থাকি লাভ নাই, তা আমরা একটু বাড়ি যাই। বাড়িয়া দেখেন খেলাটা কি খেলছে। এই যে আসলে যিনি বাড়িটা করছে খুব একটা রুচিশীল ব্যক্তি, মাশাআল্লাহ। মানে আশেপাশের পরিবেশটা দেখলেই বোঝা যায়। আর এখানে যে একটা বসার জায়গা করছে দেখেন কত সুন্দর, এই যে বসে নেবেন। আর কি ঠান্ডা লাগে। আর এমনি খেলনাটা কী খেলতে দেখেন না, ওই যে উপরে একটা ফ্যান লাগাইছে, ফ্যানের উপরে আপনার দেখেন যে বাঁশের যে তরজা, আমরা গ্রামে কই বাঁশের তরজা লাগাই দিছে, যাতে এনে ঠান্ডা লাগে পরিবেশটা। আসলে ঠান্ডা, খুব ঠান্ডা লাগে পরিবেশটা এখানে। তো বাড়ি গেলাম গা, ঠান্ডা খেলাম, ঠান্ডা খাই। দেন বাড়ির যে লুকটা, বাড়ির সৌন্দর্যটা, বাড়ির সাইডে যে গাছ টাছ দেখেন কত সুন্দর গাছ আছে, বিদেশি গাছ আছে এবং দেশি গাছও এখানে আছে, খুব সুন্দর। এই যে বাড়ির পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ। আর এই দিকটা দেন, এই যে এই পাশে আসেন, বাড়ির এই সাইডটা যদি একটু দেখাই, সামনে কিন্তু বসার জায়গা রাখছে। এবং এইটা হচ্ছে মেইন গেট, বাড়ির মেইন গেট। এখানে আপাতত লোক নাই, তালা আছে। আর এদিক দিয়ে আবার দোলনাও আছে, দোলনাটা নাই। আর এই দিক দিয়ে কী সুন্দর বসার জায়গা রাখছে, বসে একটু রিল্যাক্স করতে পারবেন। আর আরেকটু সামনে যদি যাই, এখানে কি দেওয়া আছে, বাড়ির এই পাশে একটা সুন্দরতম গাটলা আছে। দেখেন গাটলার পাশে আবার বসার জায়গা দিছে কি সুন্দর করে। এই যে আরাম আয়েশ করে বসে নেবেন, বসে জিরাইয়া মাশাআল্লাহ এই ফুসকুনিতে আপনি মনের সুখে গোসল করতে পারবেন। দেন এই যে ফুসকুনির ভিউটা, মাশাআল্লাহ কত বড় একটা ফুসকুনি। এবং ফুসকুনিটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য অন্য জায়গায় ফুসকুনি দেখি, ফুসকুনির সাইডে গাছ মাছ উইটা পুরা বানা রাখে, কিন্তু এনের যে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ, ফুসকুনির সুন্দর একটা পরিবেশ। আর যে গাটলা গোসল টোসল করে রিল্যাক্স মুডে করতে পারবেন। তা আমরা একটু সামনে যাই, এখান থেকে যদি দেখাই যে বাড়ির যে সৌন্দর্যটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালারফুল একটা বাড়ি লাগতেছে, অনেক সুন্দর। এবং এই সুন্দর প্রকৃতিকের মাঝে এই সুন্দর করে এই বাড়িটা এখানে করা আছে, এবং খুব ভালোই লাগতেছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, বাগান বিলাস, একটা পার্ক সিস্টেম, পুষ্কুনি আছে সামনে। আর কি লাগে বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি। এবং বাড়ির মাঝেই সুইমিং পুলের সামনে সেতু, কাঠের সেতু আছে, বসার জায়গা আছে, বাড়ি সুন্দর অনেক, মানে এক কথায় অসাধারণ একটা বাড়ি এখানে, সুইমিং পুল সহ। এবং আশেপাশের যে গাছগাছালি, ফুল টুল যা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়িও আমাদের সামনে হয়েছে। বেলাল ভাই ভিডিও করতেছে, ওই হচ্ছে বাড়ির পরিবেশটা। আর এটা হচ্ছে কসবা উপজেলায় গোপীনাথপুর গ্রামে এই যে এই বাড়িটা।